আগামীকাল ভাঙড় বিজয়গঞ্জ মেলার মাঠে তৃণমূলের পক্ষ থেকে একটা সভা, আইএসএফের পাল্টা সভা ডেকেছেন ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লা। এবং ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লা তিনি মিডিয়া প্রেস কনফারেন্স করে বলেছেন যে 21শে জানুয়ারি আইএসএফের প্রতিষ্ঠা দিবসে যা লোক হয়েছিল তার থেকে 15 গুণ বেশি লোক না হলে তিনি রাজনৈতিক থেকে অবসর নেবেন। কি বলবেন? দেখুন, একটা জিনিস সর্বপ্রথম শওকত মোল্লা দায়িত্বে আছেন ক্যানিং পূর্বের বিধায়ক, ভাঙড় বিধানসভার অবজারভার। আর একটা দায়িত্বে নিয়েছে শুনলাম যে সাতগাছিয়া বিধানসভার একটা দায়িত্বে আছে। এই তিনটে বিধানসভার যদি কেউ মিথ্যাবাদী তৃণমূলের পক্ষ থেকে থাকে তার নাম শওকত মোল্লা। কারণ তিনি অনেক কথা বলবে, তার মধ্যে একটা কথা বলি, পঞ্চায়েত নির্বাচনে যখন বহিরাগতদের নিয়ে গাড়ি বহিরাগত নিয়ে ভাঙড়কে উত্তপ্ত করার চেষ্টা করেছিল, এই ভাঙড় বিধানসভার সাধারণ মানুষ তার প্রতিবাদ করে তাদেরকে ভাঙড় থেকে তাড়িয়ে কিছু গাড়ি ওখানে আটকে ছিল। সেই পঞ্চায়েত নির্বাচনে অনেক মানুষ, অনেক মায়ের কোল খালি হয়েছিল এই শওকত মোল্লার নেতৃত্বে। সেই রাগে ক্ষোভে অনেক গাড়ি জ্বালিয়ে দিয়েছিল। সেই গাড়ির ভিতরে একটা গাড়ি ছিল, আমরা দেখেছিলাম মিডিয়ার মাধ্যম দিয়ে, যে টেকারের প্রায় অংশ পুড়ে গিয়েছিল, কিন্তু একটা জায়গায় পড়েনি। আমরা দেখেছিলাম যে জীবনতলা টু ক্যানিং একটা টেকার ছিল। শওকত মোল্লাকে প্রশ্ন করেছিল যে এই টেকারটা কোথা থেকে এসেছিল এবং কোথাকার টেকার। সঙ্গে সঙ্গে শওকত মোল্লা বলেছিল যে ওই টেকার মেলামাঠ থেকে বা ভাঙড় হাট থেকে সবজি আনতে গিয়েছিল। তারপর আমরা জানলাম যে টেকারও সবজি বয়, অতএব উনি বহুত বড় মিথ্যেবাদী। আর ভাঙড়ে যে আমাদের 21শে জানুয়ারি যে মানুষ সমাগম হয়েছিল, আমরা শুনেছি মিডিয়ার মাধ্যম দিয়ে, উনি বলেছে যে 15 গুণ আইএসএফের থেকে লোক বেশি করবে। ভাঙড় মেলার মাঠে আমরা কমপক্ষে ধরেছিলাম, কম করে ধরি 10,000 লোক ছিল আইএসএফের পক্ষ থেকে। তাহলে 10 দিয়ে 15 গুণ করলে কতটা হয় এটা শওকত মোল্লা আশা করি জানে না, তা না হলে এই কথা বলবে না কোনো দিন। আর সেই 15 গুণ লোক করতে গেলে এদিকে ঘটাকপুকুর, পোলেরহাট, সোনপুর, ভাঙড় এই এতটা জায়গা লাগবে, তারপরে 15 গুণ লোক হবে। অতএব আমি আপনাদের মিডিয়ার মাধ্যম দিয়ে বলতে চাই, ঘটাকপুকুর ব্রিজটা খেয়াল রাখলে আশা করি আপনারা বুঝতে পারবেন কোন বিধানসভায় থেকে লোকগুলো আসছে।